আমার ননদ আমার শাশুড়ি আর আমার স্বামীর সামনে আমার গায়ে হাত তুলে। আমার স্বামী সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদই করে না। আমার ননদের বয়স 36 বছর হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এটা নিয়ে আমার শাশুড়ি খুব চিন্তা করতেন। এর মধ্যে একদিন আমার শাশুড়ি আমার ননদের বিয়ে দিয়ে দেন আর আমাকে বলেন আমি যদি কখনো তার শ্বশুর বাড়িতে যাই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আমারই বা কি দায় পড়ছে যে তার শ্বশুর বাড়িতে আমি যাব। তখন আমি শাশুড়িকে বলে দেই যে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। একদিন দেখি আমার শাশুড়ি ননদের সাথে ভিডিও কলে কথা বলতেছে। ওই সময় আমি সেখানে চলে আসি। তখনই আমি ননদের জামাইয়ের মুখটা দেখতে পাই, কারণ সে তো আমারই পরিচিত। আমার বিয়ের প্রথম দিকে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়ির পাশাপাশি ননদকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আর শাশুড়ি মা খুব নরম মনে মানুষ ছিলেন, কিন্তু সমস্যা ছিল আমার ননদ। তার 36 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সব সময় বিগড়ে থাকতো। আমার স্বামী তাকে খুব ভয় পেত, যার কারণে তাকে কিচ্ছু বলতো না। একদিন সে তার সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল, সেটা আমি সবসময় পরে ঘুরতাম। যখন আমি কাজ করতাম তখন চুরির শব্দ গোটা বাড়িতে ছড়িয়ে পড়তো। তো একদিন এরকম কাজ করার সময় আমার ননদ রেগে মেগে ঘরের বাইরে চলে আসে। তুমি এই চুড়িগুলো আমাকে দেখানোর জন্য পরো, তাই না? তোমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে আর আমার দেখো 36 বছর বয়স, এখন অব্দি আমার মা বাবার ঘরেই আমি আছি। এই জন্য তোমার খুব অহংকার, তাই না? আমার ননদের এরকম রূপ দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই। তখন তাকে বলি, আপু আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না। কার্তিক আমাকে এই চুড়িগুলো এনে দিছে, আমি তো আপনাকে দেখানোর জন্য না, বরং ওকে দেখানোর জন্য এটা পরে থাকি। তখন মিতালি দিদি জোরে জোরে